একজন পুরুষ যখন মারা যায় তাকে ঢাকার জন্য 3 পার্টের পোশাক বা কাফন ইউজ করা হয়, আর নারীকে 5 ভাগে কেন দেওয়া হয়? কারণ নারীর কোনো বডির পার্ট শো করানো যাবে না। আমার প্রশ্ন, জাস্ট 5টা পার্টেই কিন্তু শেষ হয় না। দেখবেন নারীর লাশের উপরে পুরোটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে করে কেউ দেখতে না পারে। আচ্ছা, গোদাগাড়ির কাছে একটা প্রশ্ন, গোদাগাড়ির যুবকদের কাছে, মুরব্বীদের কাছে একটা প্রশ্ন। মরে যাওয়া লাশ একজন নারীর লাশ, দুলাভাই যদি এসে বলে আমি আমার শালিকে বড্ড ভালোবাসতাম, শালি আমারে বড্ড শ্রদ্ধা করত, সম্মান করত, আমার শালির লাশটা আমি দাফন করব, একটা কথা আওয়াজ দিয়ে বলবেন। কোন মুসলমান কখনো শালির লাশকে দাফন করবার জন্য দুলাভাইকে পারমিশন দিবে? এত আসতে কেন, জোরে বলেন, দিবে? যেই দুলাভাইকে মৃত্যুর পরে লাশটা নামাবে পারমিশন দেওয়া হয় না, অথচ জীবিত থাকা অবস্থায় এই শালি দুলাভাইয়ের সঙ্গে ওপেনলি পাবলিক প্লেসে বাইকের পেছনে জড়ায় ধরে ঘুরে বেড়াতো। আমি ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই। আর একটা প্রশ্ন গোদাগাড়ির কাছে রাখতে চাই। এই প্রিয় বোন আমার, আপনি মরার পরে 5 পার্টের কাফনে জড়িত হলেন, দুলাভাই পর্যন্ত আপনার লাশ দেখতে পারবে না, এটা হচ্ছে আপনার মরার পরের অবস্থা। তাহলে যেই মরা দেহ কেউ দেখতে পারে না, তো সেই দেহ যখন জীবিত ছিল সেই দেহ নিয়ে আপনি কোন লজ্জায় টিকটকে নেচে বেড়ান? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আর একটা প্রশ্ন করতে চাই মেয়েদের কাছে, মাথায় রাখবেন, বোরকা পরলেই কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না, দিনদার হওয়া যায় না। যাও তুমি রাজশাহীর পার্কে ঘুরে আসো, যাও তুমি মুক্তমঞ্চে ঘুরে আসো, যাও তুমি পদ্মা গার্ডেনে ঘুরে আসো, দেখবা যত মেয়ে প্রেম করে তার 80 ভাগ বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। বলো, দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भागकर दुनिया में आई है माशाअल्लाह। বাবুরা, বোরকা দেখলেই পটে যেও না। আজকালকার বোরকাওয়ালিরা বোরকা পরেই 4টা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় রশি দিয়ে ঘুরিয়ে বেড়ায়। আর কি বলবো দুঃখের কথা, মেয়েরা বোরকা পরেও আজকাল পর্দা করে না কেন? আমি 2টা এক্সাম্পল দিব, আমার কথা রাগ করতে পারবেন না? রাগ করবেন? আমি নাটা শুনতে পাইনি, রাগ করবেন? আমি ইনডিরেক্টলি বলবো, ডিরেক্টলি বলতে এটা বড় লজ্জার বিষয়। আমি ডিরেক্টলি বলতে চাই না, ইনডিরেক্টলি বলছি। আশা করছি আপনারা আমার পয়েন্ট বুঝতে পারবেন। কিছু মেয়ে এমন টাইট ফিটিং বোরকা পরে, যেই বোরকা পরিধান করার পরে তার দেহের সবচাইতে প্রাইভেট অংশ, তার দেহের সবচাইতে সেন্সিটিভ অংশ এতটা টাইট পরে যুবকরা দেখার সঙ্গে সঙ্গে তার চরিত্র নষ্ট হয়ে যায়। ব্যাখ্যা দিতে চাই না, বুঝে নেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে। সেকেন্ড কথা, মেয়েরা দেখবা বোরকা পরার পরেও এই যে হাতাটা খোলা রাখে, শুধু এখানেই শেষ নয়, এই হাতাতে আবার মেহেন্দি লাগায়, পুরো হাতটা মেহেন্দি দিয়ে ভরা, আর বোঝায় मेरा चेहरा तो तुम नहीं दे सकते लेकिन हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत हूं। প্রিয় বোন, এইসব বাটপারি আমাদের কাছে কইরেন না। আপনি হাত খুলে ঘুরবেন, আপনার হাতের মেহেদি দেখাবেন, চোখ দিয়ে মায়া লাগাবেন, আমি বলবো এটা উপরে ফেটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট। এটার নাম বোরকা হইতে পারে না, এটার নাম পর্দা হইতে পারে না। আরে পর্দা হবে এমন পর্দা, নারীর হাত তো দূরের কথা, নারীর চোখটা পর্যন্ত কেউ দেখতে পারবে না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। মেয়েরা বোরকাও পরে ফ্রি মিক্সিং এ ঘুরে বেড়ায়, মেয়েরা বোরকাও পরে হ্যালো ভাইয়া কেমন আছেন, ভুলেই গেছেন ভাইয়া। আর বোরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে, এই তো পয়েন্টে চলে আসছি, আমরা তো একটু কিছু বললেই ইফতিজিং হয়ে যায়, একটু কিছু বললেই মামলা হয়ে যায়। তোমরা যে ঘুরে বেড়াও, তোমাদের দোষ হয় না কেন? আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট, আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই, মাছ খুলে রাখা। বিড়ালকে বলবেন এই বিড়াল খবরদার সোনামণি
বিড়াল বলবে তুই যতই ওয়াজ কর কাজ হবে না, আমি মাছ খেয়েই ছাড়বো। প্রিয় বোন, আমাদেরকে ইফতিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার বোরকা ঠিক করতে হবে, আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আমরা কিছু বললেই দোষ হয়ে যার কি বলবো। বোরকাওয়ালি মেয়েদের রুচিও খারাপ, আজকালকার দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর মেয়েদের বেশি পছন্দ হয়। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন।